ছোট সবাই আসবে। এই সড়কটি অনুমোদন হয়েছে জনাব বেলাল মোহাম্মদ নুরী সাহেবের দরখাস্তের মাধ্যমে অনুমোদন হয়েছে। আজকে এটার উদ্বোধন অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন দাঁতমারা ইউনিয়ন পরিষদ থেকে যিনি বারবার নির্বাচিত হয়েছেন ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক আধুনিক দাঁতমারার উপকার জনাব জানাল সাহেব। উপস্থিত আছেন মরহুম মাওলানা নূর মোহাম্মদ আল কাদের সাহেবের সুযোগ্য সন্তান সিলভার লাইন গ্রুপের সিইও বিশিষ্ট শিক্ষামন্ত্রী ও সমাজসেবক জনাব আলহাজ বেলাল মোহাম্মদ নুরী সাহেব, কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতা জনাব বেলাল মোহাম্মদ নুরী সাহেব সহ অনেকের নাম নেওয়া যাচ্ছে সংশ্লিষ্ট এলাকার যারা মুরব্বী আছেন সবাইকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসলে এই রাস্তাটি অনুমোদন হয়েছে যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন বেলাল মোহাম্মদ নুরী সাহেব, ওনার বাবার নামে এই রাস্তাটি মোট 7 লক্ষ টাকা বরাদ্দ। 7 লক্ষ টাকার মধ্যে সিসি ঢালাই হবে। সিসি ঢালাই আমাদের এই কন্ট্রাক্টর সাহেব বসে আছেন। সিসি ঢালাই ওই পাশ থেকে ব্রিজের পাশে প্রায় 200 ফুট মনে হয়, ওই 200 ফুটের পরে এইদিকে দুই পাশে হবে। এই পাশ থেকে তো ডাবল সোলিং আছে। আমরা সবার দাবি হচ্ছে ওই পাশটা উপরে পানি যায়, ওই পাশটা নষ্ট আছে, ওই পাশটাতে যাতে হয় আর যেভাবে সুন্দর হয়। চেয়ারম্যান সাহেব আছেন, বেলাল নুরী সাহেব আছেন, ওনারা যেভাবে সুন্দর হয় এভাবে যাতে রাস্তাটা করে। আজকে যারা জেলা পরিষদ থেকে পিআরও সাহেব বরাদ্দ দিয়েছেন, ওনার বরাদ্দে অনুমোদন হয়েছে। আরও অনেক বরাদ্দ আসছে দাঁতমারা ইউনিয়ন পিআরও সাহেব জেলা পরিষদের চেয়ারম্যান হওয়ার পর থেকে। আমরা ওনাকে দাঁতমারা ইউনিয়নবাসীর পক্ষ থেকে, আমার ওয়ার্ডের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং বেলাল নুরী সাহেবকেও ধন্যবাদ জানাচ্ছি প্রকল্পটি আনার জন্য। আর আজকে যারা বসে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ। বিশেষ করে ঈদের সারপ্রাইজ বলা যায়। আজকে ঈদের পরের দিন মেয়াপুর ঐতিহ্যবাহী এলাকার বিশিষ্ট সন্তান আলমউদ্দিন এবং উদ্বোধনে আমাদের ঐকান্তিক বেলাল ভাই, আমাদের আওয়ামী লীগের সমাজের কেন্দ্রীয় নেতা বেলাল নদীর ঐকান্তিক প্রচেষ্টায় উনি বিভিন্ন দপ্তরে গিয়েছেন, বিভিন্ন জায়গায় গিয়েছেন, আমার সাথে কথা বলেছেন, বিভিন্ন জায়গায় ফোন করেছেন। উনি শেয়ারবার সাথে কমিউনিকেট করে 7 লক্ষ টাকা বরাদ্দ আনতে সক্ষম হয়েছেন। এই 7 লক্ষ টাকা বরাদ্দের আজকে রাস্তার উদ্বোধন উপলক্ষে আমাদের মধ্যে উপস্থিত আছেন কেন্দ্রীয় নেতা বেলাল নুরী সাহেব, আমাদের সিলভার লাইন গ্রুপের সিইও বেলাল নুরী সাহেব, আমাদের সদস্য মোহাম্মদ সহ এলাকাতে উপস্থিতি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আসলে একটি রাস্তা আনতে গেলে বেলাল ভাই জানেন কত জায়গায় এটা অনেক জায়গায় গিয়েছেন, অনেক সিটির মাধ্যমে আগে করতেছেন। এই রাস্তাটি আমার বাবার নামে আগে করার চেষ্টা হয়ে যাবে। এই রাস্তাটি 7 লক্ষ টাকা বরাদ্দ দিয়েছে। এটা আসলে উনি ইচ্ছেগুলো যে পাশ থেকে ইচ্ছা ওই পাশ থেকে করতে পারেন। তো ওইদিকে দুর্দশা দেখে উনি দিতে পারে, এইদিকে অত সময় যাবে। আপনারা 7 লক্ষ টাকা দিয়ে বেশি একটা যাবে না, যেহেতু ঢালাই। পরবর্তী রাস্তাটি কারণ আমাদের বেলাল ভাই আছেন, বেলাল সাহেব আছেন, আমি আছি, আমরা 3 জন যৌথ প্রচেষ্টায় যেহেতু রাস্তাটি 7 লক্ষ টাকার কাজ হয়ে যাচ্ছে, বাকি কিছু জায়গা থেকে তার 10-15 লক্ষ টাকা বাদিষ্ট করে আমি রাস্তাটি হয়ে যাবে। আমি আমার পক্ষ থেকে আন্তরিকভাবে চেষ্টা করবো বিভিন্ন জায়গা থেকে গভর্নমেন্ট থেকে বরাদ্দ দেওয়ার জন্য। পাশাপাশি বেলাল ভাই আছেন আমাদের কেন্দ্রীয় নেতা, বেলাল ভাই আছেন আমাদের 2 জনের প্রচেষ্টায়। আশা করি বাকিটা ইনশাল্লাহ আমরা এই অর্থ যদি আমরা শেষ করতে পারবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। গতকাল পরাস্ত আজকের এই রুটে মৌলভী নূর মোহাম্মদ আল কাদের সড়কের উদ্বোধন উপলক্ষে আজকের এই গ্রামবাসী সহ আমার বড় ভাই এবং 2 নম্বর দাঁতমারা ইউনিয়নের চেয়ারম্যান সহ যারা উপস্থিত সবাইকে সালাম এবং শুভেচ্ছা। এই রুটটি কাজ করার জন্য বা এইটা আনার জন্য প্রথমে যে ব্যক্তির অবদান স্বীকার করতে হবে সেটা ছিল আমার প্রিয় নেতা চট্টগ্রামের আলহাজ এবং মহিউদ্দিন চৌধুরীর সন্তান মাননীয় শিক্ষামন্ত্রী মিস্টার মহিউল হাসান চৌধুরী রফের। ওনার সুপারিশেই শিক্ষামন্ত্রী মহোদয় স্থানীয় সরকার মন্ত্রীকে সুপারিশ করেছেন। ওই সুপারিশের ভিত্তিতে এলজিডি মন্ত্রী মহোদয় চিফ ইঞ্জিনিয়ারকে ফোন করেছেন। চিফ ইঞ্জিনিয়ার মহোদয় আমাদের যে পিডি সাহেব আছেন মঞ্জুর আলম সাহেব, উনি ওনার প্রকল্পে আজকে আমরা এটা বরাদ্দ পেয়েছি। এর মধ্যে বরাদ্দ দিয়েছেন মাননীয় জেলা পরিষদের চেয়ারম্যান যারা ATM ইসলাম, ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই গ্রামবাসীর পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমাকে এই কাজটার ব্যাপারে যে বেশি অনুপ্রাণিত করেছে আমার গ্রামে, যার কথা না বললে নয়, সেটা হচ্ছে আমাদের
ঐকান্তিক প্রচেষ্টা আমি এটা আগে যেতে চেষ্টা করছি। যেহেতু কথা আসছে যে আমাদের এদিক দিয়ে তবে একটু ভালো আছে, আমরা নিজ থেকেই বলছি যে প্রথমে যে অংশটা ভাঙ্গা বেশি ব্রিজের পর থেকে ওখান থেকে কন্ডাক্টর সাহেব এবং সহ আমার চাচাতো ভাই তারা দেখে আসছে ওদিক দিয়ে বেশি ভাঙ্গা। আমি মনুকে বললাম যে কিন্তু আমাদের এদিক দিয়ে একটু পরে করো, অসুবিধা নেই, এটা পুরোটাই হবে, 2টা ধাপে 3টা ধাপে এটা বরাদ্দ হবে। আর যে ব্রিজটার কথা বলছি এই ব্রিজটাও ভাই যদি চেয়ারম্যান সাহেব মতো যদি ওখান থেকে আনতে পারেন ওটা, না হলে আমি ত্রাণ মন্ত্রণালয় থেকে সেটা আমি ব্যবস্থা করতে পারবো ইনশাআল্লাহ। আর এটা যদি আমি চেয়েছিলাম যে এটা মাননীয় এলজিএন মন্ত্রী আমাকে বলছেন এটা এই কোটের জন্য 1,70,00,000 টাকা দিচ্ছে, কিন্তু আমার একটা দুর্বলতার কারণে যেহেতু এটা স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আসতে গেলে এটা কোটের দরকার হয়, সেই কোটটা আজকে 2 বছরও 2.5 বছরও আমি শেষ করতে পারিনি, তবে এটা শেষের পথে এখন শেষের পথে আছে। সেটা হলে আমি ওই যে মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী আমাকে যে কথাটা বলছে সেটা আমি দিতে পারবো, প্লাস ব্রিজ সহ এটা আমি আশা করছি আপনাদের দিতে পারবো। আর কলেক্টর সাহেবকে বলবো যে এই অংশটা ভাঙা আমার মনুর রিকোয়েস্টের পরিপ্রেক্ষিতে ব্রিজের পর থেকে ওই ভাঙ্গাটা আগে ধরবেন, ওই ভাঙ্গাটা করার পরে পরবর্তীতে যেদিক দিয়ে বেশি একটু কম ভাঙ্গা সেদিক দিয়ে কাজ করবেন। আর আমি বিশেষ করে আজকের চেয়ারম্যান মহোদয় ব্যস্ত সময় ঈদের পর আসলে সবাই ব্যস্ত থাকে, সেই জন্য আমাদের পরিবারের পক্ষ থেকে প্লাস এই গ্রামবাসীর পক্ষ থেকে আমি আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে যারা এই আমাদের আজকের এই রোডের জন্য পরিশ্রম করেছেন গ্রামবাসী সহ সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজকে মরহুম মোহাম্মদ আল কাদের সড়ক উদ্বোধনের উপস্থিত আমাদের 2 নং দাঁতমারা ইউনিয়নের বারবার নির্বাচিত সুযোগ্য চেয়ারম্যান জনাব জানে আলম সাহেব সহ উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে এখন বেশি বক্তৃতা দেওয়ার কোনো স্মরণ নেই, এটা একটা কথাই আমি বলতে চাই, উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ, উন্নয়নের মহাসড়কে দাঁতমারা ইউনিয়ন। আজকে আমরা একটা রাস্তা উদ্বোধন করতে যাচ্ছি, এরকম রাস্তা আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক দিনই দাঁতমারা ইউনিয়নের উদ্বোধন হয়, প্রত্যেক দিনই দাঁতমারা ইউনিয়নের উদ্বোধন হয়। আমি ধন্যবাদ জানাই আমাদের সফল চেয়ারম্যান, আমাদের শ্রেয়স্পদ চেয়ারম্যান, আমাদের যোগ্য চেয়ারম্যান, যিনি একটু আগে বললেন যে আমাদের বেলাল নুরিও কেন্দ্রীয় নেতা বেলাল নুরিও বললেন এবং চেয়ারম্যান সাহেবও বলছেন একটা রাস্তা আনা জন্য কত দপ্তরে দপ্তরে দৌড়াইতে হয়, এটা কিন্তু খুব সহজ জিনিস না। তো এই আমরা খুব সহজভাবে দেখি যে রাস্তা একটা উদ্বোধন হয়ে যাচ্ছে, ও কি সুন্দর রাস্তা উদ্বোধন হয়ে গেছে, এটার পিছনে যে কত বড় ইতিহাস আমরা কেউ জানি না, এটার পিছনে অনেক শ্রম দিতে হয়, তারপর একটা রাস্তা উদ্বোধন হয়। তো যাই হোক, অনেক পরিশ্রমের পরিবর্তে আজকের এই রাস্তার উদ্বোধন হয়েছে। এই রাস্তার উদ্বোধনের পিছনে, বিশেষ করে রাস্তা বরাদ্দর পিছনে যাদের কথা বললো, আমাদের প্রথমেই বলতে হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, শেখ হাসিনা সরকার, এটা তো উন্নয়নের মহাসড়কে ওরা সব আমাদেরকে এই বরাদ্দ দিয়েছে। সেটা বরাদ্দ এসেছে মন্ত্রী নফল সাহেব থেকে শুরু করে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে শুরু করে আমাদের এই প্রিয় নেতা ফটিকছড়ির আরেক অভিভাবক জনাব এটিএম পিয়ারুল ইসলামের হাত ধরে, আমাদেরই আরেক অভিভাবক দাঁতমারা ইউনিয়নের অভিভাবক জনাব জানে আলম সাহেবের হাত ধরে বেলাল নুরি সহ সবার সম্মিলিত প্রচেষ্টা আমরা আজকে রাস্তা পেয়েছি। এই জন্য যারা যারা এই প্রক্রিয়ার সাথে যারা জড়িত সবাইকে আমরা ধন্যবাদ, কৃতজ্ঞতা আমাদের পরিবারের পক্ষ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং এই ধারা যেন অব্যাহত থাকে, কারণ আমরা সামান্য কিছু বরাদ্দ পেয়েছি। এই রাস্তাটা কমপ্লিট করতে আমি যতটুকু জেনেছি প্রায় 40 লক্ষ টাকার মতো দরকার। তো আমি বলবো যে যেহেতু আমরা শুরু করতে পেরেছি, এটা শেষ হবে, কারণ আমাদের যোগ্য চেয়ারম্যান আছে, আমাদের কাছে কেন্দ্রীয় নেতা আছে, আমাদের কাছে এটিএম পিয়ারুল ইসলাম আছে, আমাদের কাছে এমপি সোনি আছে, আমাদের কাছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আছে, এই মুহূর্তে আওয়ামী লীগের সরকার আছে, উন্নয়নের সরকার। সব কিছু মিলিয়ে এই উন্নয়ন চলে যাবে, বহমান উন্নয়ন চলতে থাকবে, আমরা এটা সুফল পেতে থাকবো। আমরা যারা আজকে এটা সুফলভোগী, আমরা সবাই বর্তমান সরকার থেকে শুরু করে যারা এটার প্রক্রিয়ার সাথে জড়িত সবাইকে আবারও ধন্যবাদ, অভিনন্দন, এবং এই উন্নয়নের দ্বারা অব্যাহত থাকবে। দাঁতমারা ইউনিয়ন অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাবে, উন্নয়নের চাকা অপ্রতিরোধ্যভাবে চলে যাবে, এটাই আমরা কামনা করছি এবং আমাদের নেতৃবৃন্দের সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে। চেয়ারম্যান জনাব আলম সাহেব এবং রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا
لنكونن من الخاسرين. وصلى الله تعالى على خير خلق محمد وآله وصحبه أجمعين ورحمنا معهم برحمتك يا أرحم الراحمين.